এই রানা, এই আজকের পরেতে এই বুইতি তুই আর চাষ করতে পারবি না। আমি এই জমি চাষ করতে পারবো না কেন? আমি তো 10 বছর ধরে সিজনে সিজনে ঠিকই টাকা দিয়ে যাচ্ছি। তুই সিজনে সিজনে কারে টাকা দিচ্ছিস? তুই জানিস না এই জমিটা কার? তুই কি সব ভুলে গেছিস? চেয়ারম্যানের ভাইয়ের ক্ষমতার দাপট দেখায় আমার এই জমি তোরে দেছে, আর তুই চাষ করতেছিস। এখন এত বড় বড় কথা করছিস। আজকের পরেতে এই জমিটি তুই আর চাষ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় দাঁড়ান, দেখা যাবে কার জমি। আমি এখনই ডেকে নিয়ে আসতেছি। আরে যা ডেকে নিয়ে আয়, দেখি কিটা আসে। মইনুল, তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি রানাকে তার জমিন থেকে বের করে দাও, তার কাজেও বাধা দিছো। আর আমি যতদূর জানি ক্ষেতটা হচ্ছে যে মারুফের, চাষ করা হচ্ছে গিয়া রানা, তাহলে তুমি বাধা দাও আর কি? ভাই এর ভিতরে অনেক ঘটনাই ঘটেছে, আপনি অনেক কিছু জানেন না। আমি জানি না মানে? এই বেয়াদবের বাচ্চা, তুই আবার মুখে মুখে তর্ক করস? এত বড় সাহস! ভাই 10 বছর আগে এই মারুফ আমার ওই খেতেতে আমার বের করে দিয়েছে ভাই। ওই জমি আমাদের। আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারবো ভাই। ওই জমির ডকুমেন্টস, কাগজপাতি সবকিছু আমাদের নামে। আচ্ছা, আমি তোদের কথার তো কোনো আগামাতা পাচ্ছি না। ওই জায়গার দলিল তোর নামে, তাহলে কোন দুঃখে মারুফ রানার দিয়া চাষ করায়? খুলে কত আমারে। ভাই শোনেন তাহলে, ওর ভাই যখন চেয়ারম্যান হয়েছিল তখন ও লোকজন নিয়ে কেন ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? তোর ডাকতেছি, তুই এদিকে আয়। ভাই কিছু কবেন নাকি? কি হয়েছে ভাই, এত ইমার্জেন্সি ডাকলেন? আজকের পর থেকে তুই আর এই খাতে চাষ করতে আসতে পারবি না। কেন ভাই কি হয়েছে? এইটা কিরকম কথা? হঠাৎ করে এরকম কথা করছেন কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি সেটা আমি তোরে বলতে পারবো না। আজকের পরেতে তুই আর এই জমিতে আসবি না, এই কথাটা কানের ভিতর ঢুকে রাখ। এই মারুফ ভাইয়ের বড় ভাই জানিস না এলাকার চেয়ারম্যান হয়েছে? কেন এইটা কিরকম কথা? মারুফির বড় ভাই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, তার জন্য কি আমরা আমাকে নিজেকে জমিতে চাষ করতে পারবো না? ওই তুই যে আসলে বেশি কথা কইস, ভাই যে কথা কইছে তোর কানে যায় না? ভাই শুনলেন তো সবকিছু? হ্যাঁ রে মইনুল, সবকিছুই তো শুনলাম। আমি জানি না ভাই আমার কি অপরাধ ছিল। এই মারুফ আমার জমি নিতে ক্ষমতার দাপট দেখায় আমার ঘাট ধরে বের করে দিয়েছে। আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কেননা ওর ভাই ছিল চেয়ারম্যান। ওই ক্ষমতার দাপট দেখাইছে, অনেকের কাছে কিছু কেউ বিচার করিনি। আমি জানি না আমার অপরাধ কি ছিল ভাই। মারুফ আমার সাথে যে অন্যায়টা করেছে না, আমি কারোর কাছে বিচার পাইনি ভাই। মারুফ, তুমি যে কাজটা করছো এটা ঠিক করনি। একটা কথা মাথায় রেখো, যে ক্ষমতা তুমি দেখাইছো এই ক্ষমতা আজ আছে কাল নাই। তুমি অনেক বড় অন্যায় করছো, ক্ষমতার অপব্যবহার করছো। কোথায় গেছে তোমার সেই ক্ষমতা? আর এখন দেখো, মইনুল ইচ্ছে করলে তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস আছে ও ওই বংশের ছেলে না, ও একজন আদর্শ বংশের ছেলে। ও কখনো ওই কাজ করবে না। তোমাকে আমার সেনা হয়ে গেছে। শোনো, একটা কথা বলি, ক্ষমতার অপব্যবহার করলে এটা সাময়িক। আজকে যারা ক্ষমতা দেখাইছে না, কই গেছে তাদের ক্ষমতা? তুমি সামান্য ক্ষমতা পেয়ে কি না কি পাইয়া গেছো। তুমি জানো না যে ক্ষমতা দেখাইছে ওই ক্ষমতা চিরস্থায়ী না? তাহলে তুমি কোন সাহসে ক্ষমতা দেখাইলা? হ্যাঁ, কোন সাহসে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করলা? লজ্জা করে না? আসলে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। ক্ষমতা পায়ে আমি ন্যায় অন্যায় ভুলে গেছিলাম ভাই। ভাই আসলে আমার অন্যায় হয়ে গেছে, আপনারা আমারে সবাই ক্ষমা করে দেন। ক্ষমতার দাপটে সবাই আমি ভুলে গেছিলাম, আমি আর জীবনেও এমন করব না। শোন মারুফ, একটা কথা বলি, তুই যে তোর ভুল বুঝতে পারছস এটাই বেশি। আল্লাহ যে তোর সহি বুঝ দিছে এটাই অনেক। আর একটা কথা সবসময় মাথায় রাখবি, আমি সবাইরই এই কথাটা বলতে চাই, বেঁচে থাকতে মৃত্যুর আগ পর্যন্ত সে আমি হই না কেন, কেউ ক্ষমতার অপব্যবহার করবি না, কেউ অহংকার করবি না, কেউ ক্ষমতা দেখাবি না। আর ক্ষমতা দেখানোর মালিক একমাত্র উপরওয়ালা। অহংকার করবো উপরওয়ালা, তার কাছে কোনো কিছুর অভাব নাই। তুই আমি কে রে ক্ষমতা দেখানোর? আমার কথা যদি ভালো না লাগে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করিস। একবার ভাবিস যে ক্ষমতা দেখাচ্ছিস, হঠাৎ করে যদি আজরাইল চলে আসে তখন কি জবাব দিবি? যে কার সাথে অন্যায় করেছিস, কার টাকা মেরে খাইছিস, কার জমি দখল করছিস, এগুলা ভাবিস। সাদা কাপড় যখন শরীরের মধ্যে জড়াই যাইব তখন বুঝবি ক্ষমতা কতদিন থাকে। আজ মরলে কাল 2 দিন হয়। ক্ষমতা দেখাইস না,
আর শোন মারুফ, এ 10 বছরে মইনুলের জমিন থেকে চাষবাস করে যত ফল ফলাদি খাইছস, যত লাভ্যাংশ খাইছস, প্রত্যেকটার খেসারত তুই এ 10 বছরের পাই পাই করে তুই দিবি রে। না ভাই, আমার 10 বছরের ডিমারেজ দেওয়া লাগবে না, আমার ওই জমিটা ওর দিয়ে দিক। আমি শুধু এইটাই চাই, আমি যেন দুটো চাষাবাদ করে খাতে পারি ভাই। দেখছস, শিক্ষা নেই। আর বেটা অনার্স পাস করছস, কি লাভ করছস? শুধু শিক্ষা নিলেই হয় না, পারিবারিক শিক্ষা লাগে, মানসিক শিক্ষা লাগে। শিখ, এদের থেকে শেখা উচিত। ওর জায়গায় তুই থাকলে ঠিকই 10 বছরে সবকিছু নিতি। আর দেখ, মাফ করে দিছে। মানুষরে ক্ষমা করতে শিখ। যে মানুষকে ক্ষমা করতে শিখে, যে ক্ষমাশীল হয়, আল্লাহ তারে খুব পছন্দ করে। মারুফ, তুই যে তোর ভুলটা বুঝতে পারিস, এইটাই অনেক ভাই। অনেকেই এই ভুল করে ভুলটা স্বীকার করে না, ক্ষমতার চশমা পরে থাকে, মানুষের সাথে অন্যায় করে, অবিচার করে। 2 দিন আগেও তোদের কত ক্ষমতা, আর আজকে নেই। তোর ভাই পলায় বেড়াচ্ছে। যেই অন্যায়গুলো করেছিস মানুষের সাথে, এইগুলো যেন না করা হয় ভাই। ভাই, মারুফির কোনো ডিমারেজ আমার দেওয়া লাগবে না, ও আমার জমিটা আমারে ফিরিয়ে দিক, আমি আর কিছু চাই না ভাই। দেখছস, শিখ, কিছু শিখ ওর কাছ থেকে। দেখছস কি বলছে? ঠিক আছে, সন্ধ্যার মধ্যে বসবো, কাগজপত্র সবকিছু নিয়ে আসবি। যা যা, এ মিল মিল কোলাকুলি কর। আর তোরা দুইটা ভাই ভাই। আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতার চশমা পরে দিনের পর দিন মানুষের সাথে অন্যায় অবিচার করতেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে। তারা হয়তো ভুলে গেছে এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ পাক, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা কখনো ক্ষমতার অপব্যবহার করব না, মানুষের উপর জুলুম নির্যাতন করব না।